নমস্কার। উজানিতে ঘর, নাম আমার বাচ্চা বনিকে সদাগর। তাই তো ছয় ছয়টি পুত্রকে আমি পাঠিয়েছি বাণিজ্যে। ওগো ঠাকুর, দেখতে দেখতে আজ 12টি বছর পূর্ণ হতে চলেছে, কিন্তু জানি না তারা যে কোথায় আছে, কিভাবে আছে ঠাকুর। তবে হলে হ্যাঁ, আজ আমার একটি মাত্র ঘটনা দেখতে দেখতে আজ নাবালিকা থেকে সুবালিকা হয়ে উঠেছে, কিন্তু সুপাত্রের সন্ধান কোথাও পাচ্ছি না। তবে হইলে কাল নিশিরাত্রে আমি এক স্বপ্ন দেখেছিলাম, কথা হতে আমার কন্যার সম্বন্ধের কথা নেই। লোকে বলে নিশিরাতের স্বপ্নটাকে সত্যি হয়ে থাকে। ওগো ঠাকুর, যদি তাই হয়ে থাকে তাহলে আমি রইলাম সেই স্বপ্নের আশায় কিছুক্ষণ বসে। চলো লেঙ্গা চলো। আসেন সদাগর মশাই আসেন। হ্যাঁ আসেন সদাগর মশাই, আমরা চলে লেঙ্গা আ, আমরা তো চলে এসেছি মনে হয়। হ্যাঁ চলে এসেছি সদাগর দেখো তো মশাই। তরুণ যে কি লেখা রয়েছে। সদাগর মশাই, তরুণ দর্জন এখানে রয়েছে, বিনা অনুমতিতে প্রবেশ করা নিষেধ, মানে ঢুকাঢুকি করা যাবে, আমরা ঢুকে যাই। আরে লেঙ্গা হ্যাঁ ভিতরে প্রবেশ করা নিষেধ আছে, তুমি এখান থেকে একবার ডেকে দাও। আচ্ছা আচ্ছা, এখান থেকে ডেকে নিতে হবে। হ্যাঁ ও সদাগর মশাই, বাড়িতে আছেন? এই, ছাই 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 ছাই, সদাগর মশাই কুকুর, ছাই 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 ছাই। আরে লেঙ্গা, আই কুকুলা ভুকো দিছো দিনা। আরে গেট বন্ধ আছে, বাইরে আসতে পারবে না, এত ভয় পাচ্ছ কেন? উঁচু গলায় ডেকে দাও। ছাই ছাই, দূরে যাও দূরে যাও দূরে যাও দূরে যাও। ও সদাগর মশাই, কি কিছু না, আমায় ডাকছে বাইরে থেকে সদাগর মশাই সদাগর মশাই বলে। না না, আমি নিজেই গিয়ে দেখি কে এসেছে আমার এই তরুণ দরজায়। হ্যাঁ সদাগর মশাই নমস্কার নমস্কার। নমস্কার। কে তুমি ভাই? ওই চিনা পাননি? না একদম চিনতে পারছেন না? না ভাই, কোথা থেকে এসেছো বলো। ও আমি এসেছি আপনার হতা থেকে, আপনার হেতা। দেখো ভাই, আমি তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না। কোথা থেকে এসেছো, কেন এসেছো বলো। ও কোন গ্রাম থেকে এসেছি? হ্যাঁ বলো। আচ্ছা মনে করেন তো সদাগর মশাই, যখন আপনি সিংহন পালনে বাণিজ্য করতে যান, সেখানে কি কারোর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল? হ্যাঁ, আজ থেকে 12 বছর পূর্বে আমি ব্যবসা করেছিলাম। হ্যাঁ হ্যাঁ। সেখানে দেখা হয়েছিল দক্ষিণ শৃঙ্খল পাটনে কার সঙ্গে? চম্পকের অধিপতি চাঁদ সদাগরের সঙ্গে দেখা হয়েছে। সেইখানে তো আমিও ছিলাম। আচ্ছা, এতক্ষণে চিনতে পেরেছি ভাই। চিনতে পেরেছেন? আপনি তাহলে ওই লেঙ্গা মন্ত্রী। হ্যাঁ আমি লেঙ্গা মন্ত্রী। তো বলে ভাই, হঠাৎ করে তুমি কি একাই এসেছো? না না, আমি একাই আসিনি তো, কে এসেছে? আমার সঙ্গে ওই চম্পকনগরের চাঁদ সদাগর কোথায় আছো? আপনার উজানিতে পদার্পণ করেছে। কোথায় আছো তুমি? ওই যে বাইরে। একই করেছো ভাই। দাদা মশাইকে বাইরে রেখে তুমি ভিতরে? না না, আমি নিজেই গিয়ে নিয়ে এসে দাদা মশাই। হ্যাঁ ভাই আমি এসেছি। নমস্কার দাদা মশাই। নমস্কার। আসুন দাদা মশাই, আমার এই উত্তম সিংহাসন আপনি গ্রহণ করুন। বেশ, তুমিও বসো ভাই। বলুন দাদা মশাই, আপনি কেমন আছেন? শঙ্কর প্রভুর কৃপা আমি ভালোই আছি, তুমি কেমন আছো? আমিও ঠাকুরের কৃপায় বর্তমানে ভালোই রয়েছি। ব্যবসা বাণিজ্য কি চলছে? ব্যবসা বাণিজ্য বর্তমানে আমি ছয়টি পুত্রের হাতে তুলে দিয়ে এখন আমি অবসর নিয়েছি দাদা মশাই। বেশ, এই বয়সে ব্যবসা না করা ঠিক আছে। আচ্ছা দাদা মশাই, বলো। আজ আপনাকে আমি একটি কথা বলে না বলে থাকতে পারছি না দাদা। একটি কেন ভাই, 10টি কথা বলতে পারো। আচ্ছা দাদা মশাই, বলুন তো দাদা মশাই, এই উজানিতে আসার জন্য আপনাকে আমি ইতিপূর্বে কত না কাগজে বিনতি করেছি বলুন, কিন্তু কই আমার কথা তো আপনি কখনো এই উজানিতে পদার্পণ করলেন না। না না আসেনি। তবে হলে দাদা মশাই, জানতে বড় ইচ্ছা করে দাদা মশাই, বলুন না আজ কি কারণে এসেছেন দাদা মশাই? ও আজ কেন এসেছি শোনো ভাই, যে দেশ বিদেশে ঘুরি আমি কন্যার এই তালাশে, লোকমুখে শুনতে পেলাম
তোমার ঘরে নাকি একটি কন্যা আছে। রয়েছে দাদামশাই, রয়েছে। আপনি যা শুনেছেন আপনার অনুমান সম্পূর্ণ সত্যি। সত্য। আচ্ছা দাদামশাই, বলো। আপনি হঠাৎ করে এসেই একবারে কন্যার কথা বলছেন কেন? হ্যাঁ, কেন কন্যার কথা বলেছি? তোমার কন্যাকে আমার ছেলের জন্য আমি সম্বন্ধ করতে এসেছি ভাই। আপনি হাসালেন দাদামশাই, হাসালেন। কেন? কেন জানেন দাদামশাই? আপনি হলেন মস্ত বড় বণিক, আর আমি তো সামান্য মাত্র। তাই তো দাদামশাই, আপনার তুলনাকে আপনি হতে পারবো বলুন? কেন হবে না ভাই? আমি বণিকের নেতা হলো, তুমি তো একজন বণিক, তাই আমার ছেলের বিয়েটা তোমার মেয়ের সাথে কেন হবে না? কি বলছেন দাদামশাই? বেশ, আপনার কথাটাকে আমি বিশ্বাস করলাম। আচ্ছা দাদামশাই, বলো। আমার কিন্তু ছয়টি পুত্র, একটি মাত্র বড়ই আমার আদরের কন্যা। হ্যাঁ। তাই তো কন্যা আজ আমার দেখতে দেখতে নাবালিকা থেকে সুবালিকা হয়ে উঠেছে। আচ্ছা। আজ বিবাহের উপযুক্ত হয়েছে, এবং কি আমি সত্যি পাত্রের সন্ধান করছি, কিন্তু খুঁজে কোথাও উপযুক্ত পাত্র পাচ্ছি না। আচ্ছা দাদামশাই, বেশ। আচ্ছা দাদামশাই, আমার একটি মাত্র বড়ই আদরের কন্যা, কিন্তু আমার কন্যার বিবাহের পূর্বে আমি যে একটি প্রতিশ্রুতি রেখেছি দাদামশাই। প্রতিশ্রুতি? হ্যাঁ, বলো ভাই, বলো তুমি কি প্রতিশ্রুতি নিয়েছো? শুনুন দাদামশাই, ছয়টি পুত্র আমার, একটি মাত্র কন্যা। কন্যাকে বিবাহ দিতে গেলে ডালা ভর্তি টাকা নেব, কুইন্টাল কুইন্টাল সোনা। বাহ, এক রতি কম নেবে না? এক রেতে কম হলে আমার কন্যা কখনো আপনার গৃহে যাবে না দাদামশাই। কি বলছো তুমি? তুমি কি জানো না, চাঁদ মেনে ধরে নাহি ও কাঙ্গাল, ধন দিয়ে বাঁধতে পারি ও তুলো সাগর। কি বলছে? হ্যাঁ, বেশ। কত মন সোনা নিবেন, কত টাকার ঘড়ি, দরজায় এনে ঢালিব সোনার গাড়ি গাড়ি লেঙ্গা বাহাত্তর। হ্যাঁ বলবেন। তুমি যাও, আমার চাম্পকনগর থেকে গাড়ি গাড়ি করে সোনা নিয়ে এসো। এই ও জানি দেবো। এই সদাগর মশাই, আমি এক্ষুনি মোটরসাইকেলটা ধরে চলে যাচ্ছি। তুমি যাও, নিয়ে এসো। রুম, রুম, রুম। আসতে ভাই, আসতে। তোমার গাড়ির স্টার্ট বন্ধ করো ভাই। আচ্ছা বলেন তো সদাগর মশাই, এইভাবে আস্তাটা আটকালেন কেন? জাগার প্রয়োজন হবে না আর ভাই। কেন সদাগর মশাই? দাদামশাই, হ্যাঁ বলো। আর চম্পকে যাওয়ার প্রয়োজন হবে না দাদামশাই। কেন? কেন জানেন দাদামশাই? টাকার বিনিময়ে কন্যাকে আমি নাহি করিব দান, কন্যাকে বিবাহ দেব, নেব শুধু গুহার পার। তাহলে এতক্ষণে যে আমায় শোনার কথা বললে? ও, আপনি বুঝতে পারেননি? এতক্ষণে তো আমি আপনার মনকে পরীক্ষা করেছিলাম। ও আমার মন পরীক্ষা? হ্যাঁ। বাহ, লেঙ্গা। বলবেন সদাগর মশাই। সোনা গয়না টাকা পয়সা কিছু নেবে না। কিছু নেবে না? না, শুধু নেবে গোয়া পান। তাহলে এতক্ষণ ধরে আমার মনকে পরীক্ষা করেছে। ও মনকে পরীক্ষা করেছে। এখন কি করা যায়? সদাগর মশাই, উনি যখন আপনার মনকে পরীক্ষা করেছে, আমাদেরও যে একটি পরীক্ষা রয়েছে, এখানে বলে দিই কেমন? এই সুযোগে বলে দেন। শোনো ভাই, বলুন দাদা। তুমি যেহেতু আমার মনকে পরীক্ষা করলে, যেই কন্যাকে আমার ছেলের জন্য আমি সম্বন্ধ করতে এসেছি, সেই কন্যাকে আমি একবার পরীক্ষা করতে চাই। বলুন দাদামশাই, আপনি এমন কি পরীক্ষা করতে চান? সামান্য ওই 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে যেই কন্যা সিদ্ধ করতে পারে লোহার কলাই, সেই কন্যা দিয়ে আমার পুত্রকে বিয়ে দেব, যার নাম রেখেছি আমি দুর্লভ লোখাই। এ কি বলছেন দাদা? হ্যাঁ। সত্যি, এই কারণে আমার আপনার কথা প্রথমে বিশ্বাস হচ্ছিল না। কেন? কেন জানেন দাদামশাই? এ কখনো আপনি দেখেছেন না শুনেছেন বলুন? লোহার কলাই কি কখনো মানুষ হয়ে সিদ্ধ করতে পারে? কে বললো সিদ্ধ করতে পারে না? শয়ের মধ্যে একজন সতী নারী আছে, যে জন শিবের গৌরী হবে, অবশ্যই 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে ওই লোহার কলাইকে সিদ্ধ করতে পারবে। সত্যি, আপনি কেন বুঝতে পারছেন না বলুন? আমার কন্যা কোনো দেবের কন্যা নয়, শিবের কন্যা নয়, সে তো একজন মানবের কন্যা। সে যে আমার কন্যা, আমি তো আমার কন্যাকে চিনি না দাদামশাই। এ বড় কঠিন পরীক্ষা, এ পরীক্ষা আমি আমার কন্যাকে দিয়ে দেওয়াতে পারবো না দাদা। আমারও প্রতিজ্ঞা যে লোহার কলাই সিদ্ধ না হলে আমার সেই ছেলেকে দিয়ে আমি বিয়ে দেব না। বেশ দাদামশাই, এই মুহূর্তে আপনি আমার এই উজানি পরিত্যাগ করুন, যান। বেশ, লেঙ্গা পারবে না লোহার কলাইকে সিদ্ধ করতে? চলো, ওজানি পরিত্যাগ করে
আমরা অন্য দেশে যাত্রা করি। তাই হবে সদাগর মশাই। চলো। চলেন চলেন। বাবা ওগো বাবা এই মেয়েটা কি? এই মেয়েটাই হয় সদাগর বাবা। মশাই। এই মেয়েটাই? হ্যাঁ হ্যাঁ এই মেয়েটা। তুই অসময় এখানে কেন এলি মাগো? তুমি কার সঙ্গে কথা বলছো বাবা? এ কথা তোকে শুনতে নেই মা। আমার ছয় দাদার কি বাড়িতে ফিরে এসেছে? ওরে মা, এ কোথায় তুই কান্দিস না মাগো, যা তুই ভিতরে গিয়ে বিশ্রাম কর মা। এ কি বাবা, তোমার চোখে জল? ওগো বাবা, বলো না বাবা, বলো না, আজ তোমার এমন কি হয়েছে বাবা? ওরে মা, তুই জানতে চাস বাবা, আমার কি হয়েছে? বলো বাবা, ওরে মা, বলবো মাগো, তোমাকে সবকিছু আমি বলবো। বলো বাবা। তোর ছয় দাদারা যখন বাড়িতে যায় তখন থেকে যে আমি যে বড় একা হয়ে গেছি মাগো, বাবা, তাই তো যত সুখ দুঃখের কথা আমি তোমার কাছে প্রকাশ করি। হ্যাঁ বাবা, তো আজকেও না বলে কি থাকতে পারি বলো? বলো বাবা। তবে রে শুন রে মা, চম্পক থেকে এসেছে চাঁদ সদাগরে বসায়। এ কি বলছো বাবা? হ্যাঁ, কেন এসেছে জানিস? কেন এসেছে বাবা? এসেছে তোমার বিবাহের সুসংবাদ নিয়ে। এ কি বলছো বাবা? হ্যাঁ, আর যে একটি কঠিন পরীক্ষার কথা বলেছে মাগো। পরীক্ষা? হ্যাঁ, এমন কি পরীক্ষার কথা আরে বাবা। বলেছে বাবা? এ কথা বলার বলতে যে আমার বড় ভয় করে মাগো। বাবা, এ কথা শুনলে চোর মস্তকে পড়বে বজ্রাঘাত, পা থেকে সরে যাবে ধরতি। এ কি বলছো বাবা? তাই তো বলছি মা, এ বড় কঠিন পরীক্ষা মাগো। একটি পরীক্ষার কথা বলেছে, এই যে বড় কঠিন পরীক্ষা ওগো মা। বাবা, আমার ছয় দাদা যখন বাণিজ্যে যায় তখন তো তোমায় বলে গিয়েছিল তোমার যত সুখ দুঃখের কথা আমায় বলতে। ওগো বাবা, বলো না বাবা, তারা তোমায় এমন কি পরীক্ষার কথা বলেছে? বেশ মাগো, তুই এত করে যখন বারবার বলছিস, তবে হলে শোন রে মা, বলো কি বাবা, পরীক্ষার কথা বলেছে জানিস মা? কি পরীক্ষার কথা বলেছে বাবা? তৃণমুষ্টি চন্দ্র কাষ্ঠ দিয়ে যে সিদ্ধ করিতে পারিবে লোহারে কলায়, সেই কন্যাকে যে বিবাহ দিবে, যার নাম রেখেছে মাগো দুর্নব লোকাই মা। এ কি বলছো বাবা? আরে মা, তারা তোমায় এই কথা বলেছে? হ্যাঁ, ওগো বাবা, জানো বাবা, জানো আমি যে লোকমুখে শুনেছি পিতার স্বর্গ পিতা ধর্ম পিতাই পরমানব পিতরে পুত্র পিয়তে স্বর্গ দেবতাই নমো। এ কি ওগো বলছিস বাবা, ওই না করিও ভয় বাবা, ওই না করিও রাজ, লোহার গলায় সিদ্ধ করবো এমন কত বড় কাজ গো বাবা। কি বলছিস মা? বাবা আরে মা, বলো। এগুলো সাধারণ পরীক্ষা নয় মা, তুই যা ভাবছিস তা নয়, এই যে বড় কঠিন পরীক্ষা মাগো। বেশ, তুই এত করে যখন বারবার আমাকে বলছিস, বাবা, তুই তাহলে এখানে একটু অপেক্ষা কর, আমি দাদা মশাইয়ের কাছ থেকে তোমাকে লোহারি কলায় চেয়ে নিয়ে দিচ্ছি মা। বেশ। দাদা মশাই, হ্যাঁ বলো। আপনি কি লোহারি কলায় নিয়ে এসেছেন দাদা মশাই? সিদ্ধ করতে চেয়েছে? চেয়েছে দাদা মশাই। বেশ, লেঙ্গা হ্যাঁ বলিবেন। তৃণমুষ্টি চন্দন কাষ্ঠ, তৃণমুষ্টি লোহার কলাই, 3 ফোঁটা গঙ্গার জল ভাইয়ের হাতে তুলে দাও। হ্যাঁ সদাগর মশাই, আমি এক্ষুনি দিচ্ছি। এই নেন দাদা মশাই, এর মধ্যে সবকিছু রয়েছে। ঠিক আছে। আরে মা, বলো। এর মধ্যে প্রয়োজনীয় সমস্ত কিছু রয়েছে রে মা। তাই বাবা, তবে হলে একটি কথা স্মরণ রাখিস মাগো, বলো বাবা। এ কোনো সাধারণ পরীক্ষা নয়, এই যে বড় কঠিন পরীক্ষা। আজকে যদি তুই এই পরীক্ষা সম্পূর্ণভাবে সফল হতে না পারিস, তাহলে হাসবে উজানির সমস্ত প্রজাগণ। বাবা, তখন এই কালা মুখ আমরা কাকে দেখাবো? এ কি বলছো বাবা? আরে মা, ওগো বাবা, তুমি আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো, জানো আমি এই লোহার গলায় সিদ্ধ করতে পারি বাবা। বেশ, তাই হবে মাগো। অগো ঠাকুর, আমি নিত্যদিন তোমার পূজা করি ঠাকুর, তোমার পদে পুষ্পাঞ্জলি না দিয়ে আমি এক ফোঁটা জল গ্রহণ করি না। তাই তো আমি জীবনে তোমার কাছে কিচ্ছু চাইনি ঠাকুর। আজ আমার কন্যার বিপদের দিনে
তাকে তুমি প্রাণ ভরে আশীর্বাদ করো ঠাকুর। আজ যেন আমার এই কন্যা এই পরীক্ষা থেকে সম্পূর্ণভাবে সফল হতে পারে ঠাকুর, সম্পূর্ণভাবে সফল হতে পারে। দাদা মশাই, হ্যাঁ বলো। লোহার গলায় সিদ্ধ হতে বেশ কিছুক্ষণ সময়ও প্রয়োজন আছে। হ্যাঁ, সময় তো লাগবেই। তাই বলছি কি, চলুন না ততক্ষণে আমরা ভিতরে গিয়ে বিশ্রাম করি। বেশ, তাই চলো। আসুন দাদা মশাই। হ্যাঁ চলেন সদাগর মশাই আরে চলেন। রেঙ্গা, হ্যাঁ, তুমি কোথায় যাবে? আপনার সঙ্গে ভিতরে। না, তুমি এখানে দাঁড়িয়ে লক্ষ্য করবে তৃণমুষ্টি চন্দন কাষ্ঠ থেকে হ্যাঁ হ্যাঁ, এতটুক যেন বেশি না দেয়। আমাকে এখানে থাকতে হবে। তোমার জন্য চা আমি এখানেই পাঠিয়ে দেবো। ঠিক আছে সদাগর মশাই। পারবো মাই, না পারলে কান্দিস না। হ্যাঁ। ও মা, আমি যে আজকে অনেক বিপদে পড়েছি গো মা। তুমি একটিবার এসো গো মা, তুমি একটিবার এসো। হিয়াজি মা না, হি মা না, হিয়া রে আজি নীলা পানির কানবা ধরলো। হিয়ার তৃণমুষ্টি চন্দন কাষ্ঠ গো মা, আগো পুরিয়া তাই করিলাম ছাই। হিয়ার তথা বিনা শীত আয় গো মা, পাগল আর গো কলাই। ইয়ার কোথায় আছো কইতা পতি গো মা, আগু ইসে রে মা বিপুলা, মাগো আজ তুমি মনে প্রাণে ব্যাকুল হয়ে আমায় কেন স্মরণ করেছো মা? কি জানো মা, আমি যে আজকে অনেক বিপদে পড়েছি গো মা। এমন কি বিপদে পড়েছো মাগো? মাগো তৃণমুষ্টি চন্দন কাষ্ঠ মাগো পুরিয়াই করিলাম ছাই, তথাপি না সিদ্ধ হয়ে মা হে লোহার গলায়। মা বিপুলা, এই নিয়ে তুমি চিন্তা করো না, আমার আদেশে উনুন উঠিবে জ্বলিয়া, সিদ্ধ হবে লোহার গলায়, হাসিবে বানিয়া। যারে যারে সতীবালি তোমায় দিলাম বর, লোহার গলায় সিদ্ধ হবে তোমার ওই পাতিলের ভিতর। মা বিপুলা, দেখো তো তোমার এই লোহার গলায় সিদ্ধ হয়েছে কিনা। মাগো আজ তোমার আশীর্বাদে লোহার গলায় সিদ্ধ হয়ে গেছে মা, তোমার জন্য শত কোটি প্রণাম। কল্যাণ বাবা, ওগো বাবা, আমায় দেখেছিস মাগো? এই না বাবা, আমি যে লোহার গলায় সিদ্ধ করে দিয়েছি। বেশ, তুই যে বড় ক্লান্ত হয়ে পড়েছিস মা,
যাতে ভেতরে গিয়ে বিশ্রাম কর। বেশ বাবা। সুখে থেকো মা, সুখে থেকো। দাদামশাই, হ্যাঁ বলো। এই নিন দাদামশাই, আপনি একবার লোহার কোলেকে পরীক্ষা করুন। হ্যাঁ, তা তো আমাকে পরীক্ষা করতেই হবে। এই লোহার কলাই পরীক্ষা করাবো আমি ল্যাংঘাকে দিয়ে। কোথায় ল্যাংঘা? এই সদাগর মশাই, আরে ও ল্যাংঘা! এই সদাগর মশাই, সাপ সাপ আরে সাপ! কোথায় সাপ? এখানে কোথা থেকে সাপ আসবে ভাই? এখানে ছিল সদাগর মশাই। অসম্ভব কথা! হ্যাঁ, এখানে সাপ আসলো কিভাবে এত সুন্দর জায়গার মধ্যে? ইন্না ছিল নাকি ভাই, কোন না গেলে? আরে চোখ মুখ তো দেখে মনে হচ্ছে তুমি ঘুমিয়ে গেছিলে। তাই মনে হয় দাদামশাই, ঘুমের ঘরে হয়তো সাপের স্বপ্ন দেখছি। তাই হবে বুঝি। দেখো এই যে লোহার কলাই সিদ্ধ হয়েছে কিনা পরীক্ষা করো। হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও। ধরো ধরো। হে মা, সাদা কাটো করে এত বাড়ি গরম কানবে কেন করে ধরেছিল কি? মো তো ফসকা উঠে গেল রে, হাত কান গে। হ্যাঁ, ঠান্ডা করে দিও। এবার দেখিম দি। হাগে মা, কালে তো ছোট ছোট ছিল কি? কেন করে ফির বড় বড় হয়ে গেল কি? শ্যান ফির ভালো করছে, একটা চাইকে দেবো দি। লেঙ্গা ভাই, ও লেঙ্গা ভাই, লোহারে কোলে কি সিদ্ধ হয়েছে ভাই? লোহারে কোলে কি ভালোভাবে সিদ্ধ হয়েছে? এই কি গায়ের মধ্যে পড়ছে তো আমার? সিদ্ধ কি হয়েছে ভালোভাবে? দাদামশাই, হ্যাঁ বলো। যতবারই জিজ্ঞাসা করেছি সিদ্ধ কি হয়েছে ভাই, ততবারই শুধু শুনতে পাচ্ছি ভ্যাগ 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 ভ্যাগ। বেশ ল্যাংঘা, কলাই সিদ্ধ হয়েছে। বেশ, আরে সবকটা খেও না, আমার চাম্পকে নিয়ে যেতে হবে, তোমার সোনাবতীকে দেখাতে হবে। ঠিক আছে, এই ভাষাটা বুঝতে পারলে না? না দাদামশাই, এটা আমাদের চাম্পকের ভাষা। এ কি? হ্যাঁ, তার মানে লোহার কলাই সিদ্ধ হয়ে গেছে, তোমার কন্যা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সত্যি বলেছেন? হ্যাঁ বেশ দাদামশাই, আমার কন্যা যখন আজ লোহারে কোলে সিদ্ধ করতে পেরেছে, হ্যাঁ। এবারে বলুন দাদামশাই আপনি কি বলতে চাচ্ছেন? দেখো, বহুদিন ধরে দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য করেছিলাম, সম্বন্ধ ছিল আমাদের ভাই ভাই। আজ থেকে আমার ছেলের জন্য তোমাকে তোমার কন্যাকে সম্বন্ধ করব বলে আমি বলতে চাই বেহাই। এসো এসো, আমরা নমস্কার করি। বলি গো বেহাই, বলো বিআই মশাই। এই উজানি থেকে চাম্পলা অনেক দূরের রাস্তা, সত্যি? বিয়ের দিন ধার্যটা আজকেই করে নেওয়া হয়তো ভালো হবে। বেশ বিআই মশাই, এতে আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে লেঙ্গা, হ্যাঁ সদাগর মশাই। যেদিন আমরা কন্যা দেখতে বেরিয়ে আসি, হ্যাঁ হ্যাঁ, তোমাকে বলেছিলাম যে মদন গুপ্ত ফুল পঞ্জিকাটা তুমি সাথে করে নিও। পঞ্জিকাটা বের করো, বিয়ের দিন তারিখ আজই আমাদের করতে হবে। পঞ্জিকাটা আর বের করতে হবে না সদাগর মশাই। কেন? আমি পঞ্জিকাটা দেখে এসেছি সদাগর মশাই, তুমি শুভ দিন শুভ লগ্ন দেখে এসেছো? দেখে এসেছি। ঠিক আছে, বলো আমি শুনি। আপনাদের ছেলে মেয়ের বিবাহ হবে ওই বৈশাখ মাসের রোজ বুধবার 25 তারিখ সদাগর মশাই। লগ্ন? লগ্ন হচ্ছে গোধনী লগ্ন, গোধনী লগ্ন। গৌধরী লগ্নে? হ্যাঁ, বাহ, এই তারিখে এই লগ্নের মধ্যে ছেলে মেয়ের বিয়ে দিলে দাম্পত্য জীবন তাদের সুখময় হয়ে উঠবে, তাদের জীবনে কোনো দুঃখ নেমে আসবে না। সেই দিনটাই আমাদের করা হোক, কেমন? বেশ, সেই দিনটাকেই ধরা হোক বিআই মশাই। তুমি এবার তোমার মেয়ের বিয়ের আয়োজন করো, আমি দেশে গিয়ে আমার ছেলের বিয়ের আয়োজন করি। আজ্ঞা করুন, আমি দেশে যাত্রা করি। কি বলছেন? নমস্কার নমস্কার। নমস্কার আসুন বিআই মশাই, নমস্কার। আপনার যাত্রা শুভ হোক, শুভ হোক। লেঙ্গা, হ্যাঁ হ্যাঁ, চলো এবার আমরা দেশে যাত্রা করি। হ্যাঁ, চলেন সদাগর মশাই। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু। এই, একে ভাই আবার চলে আসলো যে? আপনার মতন কিপটা মানুষ দেখলাম না। কেন? হ্যাঁ, এতক্ষণ ধরে বাড়ির রচ্ছু একটা চাও নি পাবো, দেখো ভাই, এখন বিস্কুটও নি পাবো। আজকে ব্যস্ততার মধ্যে এত কিছু কি এত তাড়াতাড়ি করতে পারি বলো? ও
আচ্ছা, আজকে বাড়িতে কেউ নাই? আচ্ছা, বিয়ের দিনে ভালোভাবে যত খাইতে পারতো। ও, কাজের নকল আসেনি? কাজের লোক ছুটিতে আছে, বুঝলে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে তো খাওয়ালেন না। আপনার মেয়ের তো বিয়ে লেগে গেল। আপনার মেয়ের বিয়েতে কি কি করবেন সদাগর মশাই বলেন তো? কি করবো, নিরামিষ করবো। নিরামিষ? বাড়িতে নিরামিষ খায়? নিরামিষের যে দাম, অনেক টাকা দাম নিরামিষ। আপনি নিরামিষ করবেন না, নিরামিষের বদল আমিষ করবেন, আমিষ। কি করবো বলো? আপনার মেয়ের বিয়েতে মাছ করবেন না, মাছের অনেক দাম। হ্যাঁ, কি করবো বলো? আপনি 12 কিলো ওজনের, হ্যাঁ 13 কিলো ওজনের, 10 কিলো ওজনের কুচি কুচি খাসি করবেন। আচ্ছা ঠিক আছে, তাই হবে। খাসির দাম কম, মাছের দাম বেশি নাকি ভাই? আর আপনি মোটা চালের ভাত করবেন না, কি করবো? মোটা চালের খুব দাম। আচ্ছা ঠিক আছে, স্বর্ণ চালের ভাত করবো। সৈন্য চাল? আপনি বাসমতি চালের ভাত করবেন, তুলাই পাঞ্জা চালের ভাত করবেন। এগুলা চালের কম দাম। আচ্ছা ঠিক আছে, তাই হ্যাঁ, হবে। এগুলা করবেন কিন্তু। ঠিক আছে ভাই, এসো। আর দই মিষ্টি করবেন। ঠিক আছে। হ্যাঁ, বলে গেলাম। ঠিক আছে। তাহলে আসি। হ্যাঁ, নমস্কার নমস্কার। নমস্কার। চন্দ্রবিন্দু চাঁদ। জানির প্রজাগণ, আপনারা তো সকলেই জানেন একটি মাত্র আমার বড় আদরের কন্যা। কন্যার বিবাহে আপনারা সকলে আসবেন। সকলে এসে আমার মেয়ে জামাইকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন। সকলের প্রতি রইল আমার নিমন্ত্রণ। নমস্কার।